নমস্কার দর্শক, সিটিজেন্স বাংলা টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আমি অনুপম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেই ডিম থেরাপি। আজকাল জানেন যে টিএমসি নেতাদের দেখলেই চোর, দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন রকম অন্যায় কাজের সঙ্গে যারা জড়িত ছিল সেই রকম চোর, দুর্নীতিবাজ টিএমসি নেতাদের দেখলেই কিন্তু সাধারণ মানুষ ডিম থেরাপি করার চেষ্টা করছে, অর্থাৎ ডিম ছুঁড়ে মারছে, ডিম ছুঁড়ছে তাদেরকে দেখে। এই টিএমসি নেতাদের যেখানে সুযোগ পাচ্ছে মানুষ, সেখানে কিন্তু তাদের দিকে তাক করে ডিম ছুঁড়ছে। এখন মহুয়া মৈত্র, একজন বিতর্কিত টিএমসি নেত্রী, তার সঙ্গে কিন্তু বর্তমানে এই ঘটনাটি আরও একবার ঘটল। মহুয়া মৈত্র এক জায়গায় ছিল, তার বাড়ি থেকে সেখানে একটা কর্মী সভা হচ্ছিল। সেখানে মহুয়া মৈত্রর বাড়ি তাক করে কিন্তু বড় বড় ডিম ছোড়া হয়েছে, নানা রকমের ডিম ছোড়া হয়েছে। প্রচুর ডিম মহুয়া মৈত্রর বাড়ি লক্ষ্য করে ছুঁড়েছে সাধারণ মানুষ। এখন সেই ভিডিও আমি দেখাবো, সেই ভিডিও অবশ্যই দেখাবো। তার আগে বলে নিই যে এই যে ডিম থেরাপি চলছে, সাধারণ মানুষ কিন্তু একটা বহুদিন, দীর্ঘ 10-15 বছর ধরে যে বঞ্চিত অবস্থায় ছিল বিভিন্ন বিষয়ে, হয়তো সেটারই একটা বলা যেতে পারে যে একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যে তারা ডিম ছুঁড়ছে, ডিম ছুঁড়ে মনের স্বাদ মেটাচ্ছে, এরকম একটা যেন ব্যাপার। দর্শক, এখন আমি দেখাবো আপনাদেরকে সেই ডিম থেরাপি ঘটনাটা, তারপরে আমি আলোচনায় আসছি। Just see what is happening. Just see the BJP. আপনারা দেখুন, এখানে ওরা ডিম ছুঁড়ছে, আমাদের ভেতরে মিটিং হচ্ছে, একটা পুলিশ নেই। দেখুন আপনারা, প্রত্যেকটা বিজেপির ছেলে, জুম করো, জুম করো, জুম করো, মারু, they are hitting my car. Just দেখুন আপনারা, দেখুন, see what is happening. Just see what is happening. আপনারা দেখুন what is happening. লোকসভা স্পিকার, see what is happening. Please see who is throwing them. এই মহিলাদের মুখটা নাও, ফেলো, ফেলো, আরো জোরসে ফেলো, 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 মুখটা নাও, মুখটা নাও। Please see, please see, please see this boy's face. Please see, এদের মুখগুলো সব দেখে নিন। আরো ফেলো, 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 আরো মুখগুলো দেখে নিন এদের, এই মহিলাদের মুখগুলো সব দেখে নিন। Please see each of their faces. এর কার ব্যাগে আছে ডিম দেখে নিন, দেখে নিন। Just see their faces. Just see their faces. Just see their faces. দেখে নিন আপনারা, সবার নাম দেখে নিন আপনারা, সবাই দেখুন, সবাই দেখুন। প্লিজ সি। পরে পুলিশ বলবে আমরা চিনতে পাচ্ছি না, পরে পুলিশ সে আমরা চিনতে পাচ্ছি না। এই ওদের ছবি নাও, ছবি নাও ওদের। সুতরাং দর্শক, দেখলেন যে ডিম থেরাপি কিভাবে দেয়া হচ্ছে মহুয়া মৈত্রের বাড়িতে। বাস্তবে যেটা হয়েছে, যে কালীগঞ্জের একজন বিধায়ক, তার নাম হচ্ছে আলিফা আহমেদ। সেই আলিফা আহমেদ কিন্তু কলকাতায় বর্তমানে আছেন, কিন্তু সেখানে একটা তৃণমূলের কর্মী সভা হয়েছিল। সেই কর্মী সভা, সেখানে আবার মহুয়া মৈত্রর বাড়িও ছিল। তো সেই কর্মী সভা যখন হচ্ছিল, তখন বিধায়কের বাড়ি কিন্তু ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা, এবং তারা তখন কালো পতাকা হাতে চোর 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 বলে তারা স্লোগান দিতে থাকেন টিএমসি নেতাদের দেখে, এবং সেই সঙ্গে শুরু হয় ডিম বৃষ্টি। এমন সময় দোতলার একটা জানালা থেকে ফেসবুকে লাইভে গোটা ঘটনাটি দেখান মহুয়া মৈত্র। তিনি বলেন, জানালা দিয়ে আমায় ডিম ছুঁড়েছে, দেখুন পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি চাই সারা ভারতবর্ষের মানুষ এটা দেখুক। এই কথা কিন্তু মহুয়া মৈত্র বলেছেন ফেসবুক লাইভে এসে। এটাই হচ্ছে ঘটনা, যে টিএমসি নেতাদের যেদিকেই দেখা যাচ্ছে সেদিকে কিন্তু তাদেরকে একটা ডিম থেরাপি দেবার চেষ্টা চলছে, অর্থাৎ ডিম ছোড়ার চেষ্টা করছে সাধারণ মানুষ বা পাবলিক। কে এই সমস্ত এরকম ধরনের ঘটনাগুলোকে কে কেমনভাবে দেখবে বলা মুশকিল, তবে এক একজনের এক রকম মত হতে পারে। যাই হোক, এই ছিল ব্যাপার, যে মহুয়া মৈত্র কিন্তু তার যে ঘরের জানালা, সেখান থেকে ভিডিওটা করেছেন, এবং তিনি বলেছেন যে সেই ডিম ছুঁড়েছে বহু মানুষ তার বাড়ি লক্ষ্য করে, এবং তিনি বলেছেন সেই ভিডিও যেন সবাই দেখে, সেই জন্য তিনি ফেসবুকে লাইভ করেছিলেন সেই ভিডিও। যাই হোক,
টিএমসির এই সমস্ত চোর দুর্নীতিবাজ অনেক নেতা যারা রয়েছে, সবাই নয় হয়তো, কিন্তু অনেকেই আছে। এখন পাবলিক যেখানে টিএমসি নেতাদের পাচ্ছে, দেখতে পাচ্ছে, তাদেরকে কিন্তু মানে ডিম ছোড়ার চেষ্টা করছে, তাদেরকে দেখে ডিম ছোড়ার চেষ্টা করছে। এখন কে দোষী কে নির্দোষ এই নিয়ে অনেক বিতর্ক আছে, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। তো এই ছিল ঘটনাটি। আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই।